লুচি, পরোটা বা রুটি যেটাই বলো না কেন সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে। রেসিপিটা কি? চলো দেখে নাও তাহলে রেসিপিটা আমি কি বানালাম। এটা হচ্ছে ফুলকপির মশলা ভর্তা। তো এটা দেখো আমি কিভাবে বানালাম তার রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে ফুলকপিগুলোকে কেটে হালকা গরম জলে একটু ভাপ দিয়ে নেব। এরপর একটা গ্রেটারে ফুলকপিগুলোকে ভালো মতন গ্রেট করে নেব, ঠিক এইভাবে। এরপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। প্রথমে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। তো তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তোমরা এটা বাদ দিতে পারো। তারপরে দিয়ে দেবো কুচনো লঙ্কা আর কুচনো রসুন। এবার এটা 2-3 মিনিট রান্না করার পর দিয়ে দেবো দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। এরপরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা 2-3 মিনিট রান্না করে নেব। পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হবে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই ফুলকপি, আর ফুলকপি মানেই কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি। তো এখন এই ফুলকপি থাকতে থাকতেই কিন্তু রেসিপিগুলো চট করে তৈরি করে ফেলো। ফুলকপির বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি মনে করো দেখবে তাহলে অবশ্যই সার্চ করে দেখে নিতে পারো। এরপরে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো লঙ্কাটা কিন্তু তোমরা একটু বুঝে দিও, কারণ আমি একবার কুচিয়েও দিয়েছি, আবার এখানে বাটা অবস্থাতেও কিন্তু আমি দিয়েছি। এরপরে যা বেসিক মশলা সেগুলি এর মধ্যে অ্যাড করে দেবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম সামান্য টমেটো সস। এবার এ কটা মশলাকে বেশ খানিকক্ষণ ধরে একটু রান্না করে নিতে হবে। আর ফুলকপিটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, খুব একটা সময় কিন্তু লাগবে না। এরপরে যখন মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা ফুলকপিটা। আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি। 2-3 মিনিট রান্না করার পর পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। খুব একটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। যখন মোটামুটি দেখবো যে টেনে আসছে, শুকিয়ে এসছে, তো তার মধ্যে আমি এরপরেও কয়েকটা জিনিস আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা তো অবশ্যই দেবে। ঘিটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কুচনো ধনেপাতা। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা কসুরি মেথি। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন ফ্রেশ ক্রিম। তো আমাদের রেসিপিটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। এটা কিন্তু রুটি, পরোটা বা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তো জানোই, একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিয়ে আমার সঙ্গে থেকো। আবার আসবে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এখনো যেন টাটা।